জিজ্ঞেস করে তাহলে বলবে মাঝপথে তোমায় আকাশ আটকে ছিল। আর কিছুক্ষণ পর আমি ডাকলে নিচে চলে এসো, একটু কাজ আছে। মেয়েটা আকাশের কথার কোনো উত্তর না দিয়ে সোজা কলেজের ভিতরে চলে যায়। কিন্তু বিপত্তিটা তখনই বাধে যখন স্যার তাকে দেরি করে আসার কথা জিজ্ঞেস করায় সে চুপ হয়ে থাকে। আর স্যার থেকে প্রথম দিন এই তার কথা শুনতে হয়। পুরো ক্লাসের সামনে স্যার তাকে কথা শুনিয়েছে। তার যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সে নীরবে চোখের পানি ঝরাতে শুরু করে, তবে তার চোখের পানি কারোর নজরে পড়তে দেয়নি সে। অপরদিকে আকাশ বাইকের উপরে বসে বসে হৃদয় পোড়াচ্ছে জ্বলন্ত সিগারেট দিয়ে। সিগারেট খাওয়া শেষ করে সে কাকে যেন ফোন করে। জি ভাই বলেন। মাইন্ড কোন ছেলেপেলেরা যেন একটু আগে লাইলা কবির কলেজের একটা মেয়ের গায়ে হাত তুলেছে, একটু খবর লাগাতো। 1 ঘন্টার মধ্যে তারে আমার চোখের সামনে চাই। ভাই 1 ঘন্টা লাগবে না, 30 মিনিটের মধ্যে সেই ছেলেরা নিয়ে আপনার সামনে হাজির হইতেছি। ঠিক আছে। বাইক নিয়ে কলেজের সামনেই বসে আছি। বসে বসে তনুর কথা ভাবছি। কার মন এতটা বিষাক্ত যে এমন পরীর মতন একটা মেয়েকে মেরে তার গালে দাগ করে দিয়েছে? ওদের তো আজকে ছাড়বো না আমি। বাজান, তোরা একবার চোখের সামনে আয়, খালি তোদের কি হাল করি তোরা খালি দেখবি। আরে আমিও তো গুন্ডা মাস্তানি করি, কিন্তু তোদের মতন যার তার সম্মান নিয়ে খেলি না আমি। সবকিছুর একটা লিমিটেশন বা পরিসীমা থাকা উচিত নিজের মাঝে, কিন্তু তোদের মাঝে সেসব নেই। তাই তোদেরকে আজকে আমি মজা বোঝাবো। আয় খালি একবার। বসে বসে একটার পর একটা সিগারেট টেনে চলেছি। কিছুক্ষণ পর মাহিন ফোন করে বলে, ভাই আমি তাদেরকে নিয়ে আসতেছি, তবে হয়তো আপনি তাদের মুখের কথা শুনলে কিছুই করবে না তাদেরকে। মাহিন, ওদের কিছু না করে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। ওদের অবস্থা খারাপ করেই শান্ত হব আজকে। তুই তাড়াতাড়ি ওদেরকে নিয়ে আয়। তারপর ফোন কেটে দিয়ে কলেজের ভিতরে ঢুকে গেলাম। কলেজের ভিতরে ঢুকে তনুর ক্লাসের সামনে গিয়ে দাঁড়াতেই সবাই মাথা নামিয়ে ফেললো। আকাশের উপস্থিতি টের পেয়ে ক্লাসরত স্যার তাকে জিজ্ঞেস করে, আকাশ, কিছু প্রয়োজন তোমার? আজকে নতুন যে মেয়েটা এসেছে তনু নামের, তাকে একটু দরকার আমার। তাকে কিছু সময়ের জন্য ছুটি দিন, কাজ আছে একটু। ঠিক আছে। এই যে তনু মামুনি, তোমাকে আকাশ ডাকছে, একটু দেখে আসো। কেন ডাকছে সে তোমায়? তনুর চোখের কোণায় এখনো পানি জমে আছে। সে চোখের পানি মুছে নিয়ে আকাশের কাছে আসে, কিন্তু আকাশের চোখে এত এড়ায়নি যে তনু চোখ মুছলেও তার চোখের কোণে এখনো পানি লেগে আছে, আর তার চোখ কিছুটা ফুলে আছে। তনু, কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? তনু চুপচাপ দাঁড়িয়ে থাকে আকাশের কথার উত্তর না দিয়ে। তনু, আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি, তুমি কান্না করেছো কেন? আর তোমার চোখ এই অল্প সময়ের মাঝে ফুললো কি করে? তনু এবারও বোবার মতন দাঁড়িয়ে আছে আকাশের কথার উত্তর না দিয়ে। তনুর নীরবতা দেখে আকাশ এবার সিংহের মতন গর্জন করে ওঠে। এই বেয়াদব মেয়ে, কথা কানে যায় না তোর? কয়বার জিজ্ঞেস করতে হবে তোকে একটা কথা? বোবার মতন আচরণ করবি তো সত্যি করে মেরে একদম জবান বন্ধ করে দিব। আকাশের ভয়ঙ্কর চেঁচানিতে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে যায়। তখনই একটা ছেলে বলে ওঠে, ভাইয়া, উনি দেরি করে আসায় স্যার ওনাকে একটু বকাঝকা করেছিল, তাই হয়তো তিনি কান্না করছেন। ছেলেটার মুখে এই কথা শুনে আকাশের মাথার সিট পুরো খারাপ হয়ে যায়। সে তনুকে রেখে গিয়ে স্যারের কলার চেপে ধরে টানতে টানতে তনু সামনে আনে। আকাশের কাণ্ড দেখে সবাই অবাক, বিশেষ করে তনু। এই তনু, তোর দেরি হওয়ার কারণ বলিসনি তাকে যে আমি তোকে কিছুটা সময় আটকে রেখেছিলাম? না, তার জন্যই তোকে স্যার কথা শুনিয়েছে। কিন্তু স্যার, সেটা কথা না। আজকের মতন না হয় ভুল হয়েছে, কিন্তু দ্বিতীয়বার যেন এই ভুল না হয়। দ্বিতীয়বার যদি আবার এই একই ভুল করেন তাহলে গলার টাই নিয়ে আপনার সমস্ত কাপড় চোপড় খুলে যন্ত্রপাতির উপরে ঝুলিয়ে দিব। একদম টারজান লাগবে তখন। মানুষ বলবে সারা শরীরে কাপড় নাই, আর সে কিনা গলার টাই কোমরে ঝুলিয়ে রেখেছে। না না, আর কোনোদিনও হবে না। ওকে আজকের পর আর কোনোদিনও কিছু বলবো না। আরে কিছু বলা তো দূরে থাক, ওর দিকে চোখ তুলেও তাকাবো না। মাথায় থাকে যেন। আর সব শিক্ষককে ওর বিষয়ে বলে দিবেন, যাতে করে তনুকে এই কলেজের কোনো স্যার কিছু না বলে, কারণ এই মেয়ের উপরে আকাশে নজর পড়েছে। জি জি, বলে দিব। তনু, নিচে চলো আমার সাথে। তনু আকাশের সাথে চুপচাপ নিচে চলে আসে। সে একটা সাউন্ডও করে না যে তাকে ক্লাস করতে না দিয়ে কেন নিচে নিয়ে যাচ্ছে, কারণ সে বুঝে গেছে আকাশ কোন লেভেলের জিনিস। এদিকে আকাশ আর তনু নিচে নামতে দেখে সেই ছেলেগুলো দাঁড়িয়ে আছে। তনু ছেলেগুলোকে দেখে ঘাবড়ে যায়, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আকাশ তনুকে রেখে হুট করে গিয়ে কোথা থেকে যেন একটা গাছের ডাল ভেঙে নিয়ে আসে। তারপর ছেলেগুলোকে কোনো কথা বলতে না দিয়ে কেলাতে শুরু করে। আকাশের হিংস্রতা দেখে মাহিনও তাকে কিছু বলার মতন সাহস করতে পারছে না। ছেলেগুলো মায়ের দিয়ে ষাঁড়ের মতন চেঁচাচ্ছে। পুরো কলেজের স্টুডেন্টরা ক্লাস বাদ দিয়ে রেখে আকাশের মায়ের দৃশ্য দেখছে। আকাশ
ছেলেগুলোকে মারছে।